সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বলেছিলেন আমিন। সাহাবীদেরকে রাসূলুল্লাহ বললেন, ও সাহাবীরা শোনো, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রেখেছি তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, ও আল্লাহর নবী, আপনার যেই সমস্ত উম্মতেরা রমজান মাস পাওয়ার পরেও তাদের নিজেদের গুনাহগুলো মাফ করাইতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহর রাসূল বলেন, এই জন্য আমি বলেছি আমিন। নাউজুবিল্লাহ। তাহলে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করেছেন যারা রমজান মাস পাওয়ার পরেও তাদের গুনাহ মাফ করাইতে পারে নাই, আর আল্লাহর নবী আমিন বলেছেন। এই দোয়া, এই বদদুয়া কবুল হবে, এটার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। তার মানে রমজান আসার পরেও যারা নামাজ পড়ে নাই, রমজান আসার পরেও যারা রোজা রাখে নাই, রমজান আসার পরেও যারা আল্লাহর কাছে ইস্তেগফার করে নাই, ক্ষমা চায় নাই, মাফ চায় নাই, নিজেদের গুনাহগুলো ক্ষমা করাইতে পারে নাই, আল্লাহ রাসূলের এই হাদিস থেকে বোঝা যায় ওই ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তি হতভাগা। ওর মতো হতভাগা আর কেউ নাই। কারণ রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন এটা রহমতের মাস, বরকতের মাস বলেছেন। যেই মাসে দোয়া করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই আল্লাহ মাফ করে দেয়, যেই মাসে ক্ষমা চাইলেই আল্লাহ মাফ করে দেয়, যেই মাসে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া শুধু সময়ের ব্যাপার, শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলেই আল্লাহ মাফ করে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই রমজান মাস বরকতের মাস, রহমতের মাস। এই মাসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, যেই ব্যক্তি এই মাসের মধ্যে বেশি বেশি ইস্তেগফার করবে, যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন। শুধু সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মর্যাদাকে বাড়ায় দিবেন। রব্বুল আলামিন তার রিজিকের ফয়সালা এমন জায়গা থেকে করবেন সে কখনো কল্পনাও করতে পারে না যে তার রিজিক এমন জায়গা থেকে এসেছে। এই জন্য বেশি বেশি ইস্তেগফার করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে বলেছেন, وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَّحِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে, যারা গুনাহ করেছে, তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়, ইয়াজিদিল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আল্লাহকে ক্ষমাকারী এবং দয়ালু হিসেবে পাবে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে বলেছেন, ইযআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে ডাবল শাস্তি দিবেন এবং তাদেরকে চির জাহান্নামী এমন স্থানে তাদের বসবাসের স্থান করে দিবেন যেখানে তারা লাঞ্ছনা নিয়ে চিরজীবন তারা বসবাস করবে জাহান্নামের মধ্যে। তবে রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে যারা তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহর কাছে মাফ চাবে, ওয়া আমানা ওয়া আমিলা সালিহান এবং ঈমান আনবে, আমলে সালেহ করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। তার মানে কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায় এবং ঈমান আনে, এরপরে আমলে সালেহ করে, আর সে গুনার কাছে যায় না, আর সে গুনাহ করে না, আগে নামাজ পড়তো না, আজকে থেকে নামাজ পড়ার নিয়ত করেছে এবং সে তওবা করে এই আমলে
সালেহ করা শুরু করেছে। আগে সুদ খাইতো, এখন সুদ খাওয়া বন্ধ করে দিয়েছে, তওবা করেছে। আগে জিনা করতো, এখন জিনা করা বন্ধ করে তওবা করেছে। আবার আল্লাহর উপর ঈমান এনে আমলে সালেহ করে তার জিন্দেগি কাটিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে যতগুলো গুনাহ করেছিল সমস্ত গুনাহগুলো তো আল্লাহ মাফ করে দেন। মাফ করার পরে রব্বুল আলামিন তার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। তাহলে ডাবল একটা হলো গুনাহ ক্ষমা করে দিলেন, আবার আরেকটা লাভ হলো এই যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলোকে আবার নেকি দ্বারা পরিবর্তন করলেন। তাহলে লাভ না লাভ।